নমস্কার, আমি বাপি সরেন। আপনার বাড়িতে যদি চোর ঢুকে তখন কি করবেন? অবশ্যই চোরকে তাড়াবেন। এবং আপনার বাড়িতে যদি যখন ডাকাতি হবে তখনও কি করবেন? বাধা দেবেন। এবং আপনার বাড়িতে যদি দিন ডাকাতি হয় তখন কি করবেন? সবাই মিলে একত্রিত হয়ে আপনারা বাধা দেবেন। ঠিক আজকে এই মুহূর্তে আমাদের তপশালী জাতি এবং তপশালী উপজাতি সমাজের মধ্যেও এবং দিন ডাকাতি শুরু হয়েছে। কিছুদিন আগে থেকে দেখবেন যে এখানে অনেকে এখন ডুপ্লিকেট সার্টিফিকেট বার করছেন, ডুপ্লিকেট এসটি এবং এসসি সার্টিফিকেট। গত আমরা পিএসসি মিসলেনিয়াস এবং বিভিন্ন চাকরি বাকরিতে দেখেছিলাম বিক্ষিপ্তভাবে দু একটি ঘটনা ঘটছিল। কিন্তু এবার যদি দেখেন আপনারা যে 2020 এবং 21 শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে প্রচুর পরিমাণে এবং বেশি পরিমাণে এনাদেরকে আমরা যারা তথাগতভাবে উচ্চ জাতি বলে নামাঙ্কিত, ওনারা এখন এসটি হতে চাইছেন। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যেনারা বেশি করে এই তপশালী জাতি এবং উপজাতিকে অহরহ গালি দিয়ে যান যে এনারা ছোট জাতি, যে প্রাকৃতিক উপায়ে খাদ্য সংগ্রহ করে এবং শুয়োরের মাংস খায় বলে স্পেশালি আমি বলছি। তো আমি এখানে প্রশ্ন তুলব সেই সব মানুষগুলো, আমি স্পেশালি ওনাদেরকে বলবো যারা ডুপ্লিকেট এসটি সার্টিফিকেট বার করতে চাইছেন, আপনারাও কি এখন শুয়োরের মাংস খেতে চাইছেন? তো এখানে এই মুহূর্তে আমরা দেখলাম যে আমাদের সমাজে অনেকেই প্রতিবাদ করছেন। কি হবে? এই বিষয়গুলিকে ফেসবুকে আপলোড করছেন, হোয়াটসঅ্যাপে শেয়ার করছেন। তো আমি বুঝতে পারছি না যে এটা হচ্ছে প্রতিবাদ হচ্ছে না ওই সব মানুষকে আরও উৎসাহ দেওয়া হচ্ছে যে আপনারা ডুপ্লিকেসি করতে পারেন। সবচেয়ে বেশি ভালো হতো যে এই প্রতিবাদের বিষয়গুলি এফবিতে আপলোড করলে বা প্রতিবাদ করতে গেলে। কিন্তু প্রথমে তো বলবো, অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন যে আমাদের রাজনৈতিক প্রতিনিধিরা কী করছেন বা সরকারি আধিকারিকরা কী করছেন। তো সেটা বড় কথা না, সেটা আমাদের নিজেদেরকে প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে আমরা কী করছি। সবচেয়ে আমি মনে করব সবাইকে সবার আগে আসা উচিত আমাদের সমাজের যারা ছাত্র এবং যুব সমাজদের। কেন কি আপনারা এখন কলেজে ভর্তি হবেন, আপনারা চাকরি বাকরির চেষ্টা করছেন। যেহেতু একটি ডুপ্লিকেট সার্টিফিকেট হওয়া মানে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ সার্টিফিকেট হওয়া, সেখানে আমাদের সমাজের অনেকে বঞ্চিত হবে। তো বিক্ষিপ্তভাবে আমাদের অনেকেই প্রতিবাদ করার চেষ্টা করছেন। অনেক জায়গায় আমরা দেখলাম যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, আপনাদের এখানে সভা সমিতি সংগঠন করার অধিকার আছে। আপনারা এখানে যুব সমাজরা যারা একত্রিত হয়ে আপনারা সংগঠিত হয়ে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে আপনারা প্রতিবাদ করুন এবং প্রতিবাদের ঝড় যেতে একদম রাজ্য এবং সেন্ট্রাল পর্যন্ত যেন পৌঁছায়। আর আমি আমার তরফ থেকে এটুকু বলতে পারি, আমাদের সংগঠনে আমি উত্তরবঙ্গে দায়িত্ব আছে। আমরা উত্তরবঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে 2রা সেপ্টেম্বর আমরা ভিসির সাথে দেখা করেছিলাম, আমরা ডেপুটেশন দিয়েছিলাম, এই নিয়ে কথা হয়েছে। এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমরা গিয়েছিলাম। আমরা এটুকু বলতে পারি উত্তরবঙ্গের যেনারা আছেন আমরা এক এক করে এনাদেরকে আমরা বার করব, যেনা এটা ডুপ্লিকেসি করছেন, ওনারা একটা অপরাধ করছেন এবং ওনাদেরকে আমরা আইনের হাতে তুলে দেবই। এবং এর আগে আমরা দেখেছি যারা চাকরি পেয়েছে ওনাদেরকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, যারা ডুপ্লিকেট সার্টিফিকেটের মাধ্যমে এটা করেছেন। তো যাই হোক, আপনারা সংগঠন সভা সমিতি করুন। আপনাদের যদি সাহায্যের প্রয়োজন আমাদেরকে ডাকবেন, আমরা যাব। না হলে যেনারা এটা করছেন ওনাদেরকে সাহায্য করুন বা আমাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমি নিচে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। আমরা চাইব এই প্রতিবাদের ঝড় যেন চারদিকেই উঠুক। তাছাড়া আমাদের রাজ্যে এবং দেশে যারা আমরা প্রতিনিধিত্বমূলক যারা এমএলএ বা এমপিদের কী কাজ, কেন কাজ করছে না, এই নিয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং আমাদেরকে মনে করিয়ে দিতে হবে আপনাদের কী কাজ এবং আপনাদের সেটা কেন করছেন বা করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।